বন্ধুরা আজকের ভিডিওতে চটপট শিখে নিব সামান্য ভগ্নাংশকে কি করে দশমিক ভগ্নাংশে পরিণত করা হয়। এই নিয়ে এর আগে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি, ভাবলাম আরও একটা নতুন করে বানাই, কারণ পরীক্ষা চলছে। তো বন্ধুরা, সামান্য ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে পরিণত করার সময় আমাদের একটা জিনিস যেটা খুব সহজভাবে এবং সুন্দর করে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে শূন্যের এই যে হিসেবটা। আমাদেরকে মনে রাখতে হবে যে ভগ্নাংশটা আছে তার নিচে যে হর আছে, উপরেরটা লব আর নিচেরটা হচ্ছে হর। এই হরের যে শূন্যের সংখ্যাটা আছে সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। হরের যে শূন্যের সংখ্যা সেটা যদি তোমরা সঠিকভাবে মনে রাখতে পারো তাহলে তোমাদের উত্তর লিখতে কোনো অসুবিধে হবে না। আমি এই সামান্য ভগ্নাংশকে যখনই দশমিক ভগ্নাংশে পরিণত করি বা শেখাই, তখন আমি সাধারণত একটা নিয়ম সবাইকে শেখাই, সেটা হচ্ছে ভাগ করতে বলি। কারণ ভাগ করলে দশমিকের গণ্ডগোল হয় না আর খুব সহজভাবে মাথায় ঢোকে। কারণ লব এবং হরের সম্পর্ক কিন্তু যখন দশমিক ভগ্নাংশ আসে সেটা ভাগফলের মাধ্যমেই আসে। আমরা সহজে আমি লিখতেই পারি এখানে 0.3, কিন্তু এটা 0.3 কী করে আসলো ভগ্নাংশতে, সেটা কি করে আসলো সেটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি। যদি 10 দিয়ে আমি 3কে ভাগ করি, তাহলে দেখো বন্ধুরা, ভাগ করার সময় কিন্তু যেহেতু 3 ছোট সংখ্যা, তাই 10 দিয়ে আমি 3কে ভাগ করতে পারবো না। ভাগ করার জন্য আমাকে 3কে বড় করতে হবে। বড় করার জন্য কি করব, 0 দিয়ে এখানে একটা 0 আনবো। দশমিক বসানোর আগে একটা 0 দিলে দশমিকের স্থানটা স্পষ্ট হয় এবং ভালো হয়, তাই আমি দশমিকের আগে একটা 0 বসাই। এবারে দেখো 10 দিয়ে কিন্তু আমি 30কে খুব সুন্দর এবং অনায়াসেই ভাগ করতে পারবো। এবার 10 দিয়ে যদি 3কে ভাগ করি তাহলে হবে 3 10 30। দেখো তো উত্তরটা মিলল কি না। তাহলে সামান্য ভগ্নাংশকে যখনই দশমিক ভগ্নাংশে পরিণত করব, তখন আমি কি করব, সহজভাবে ভাগের আশ্রয় নিতেই পারি। বা এইভাবে করতে পারি যে যেহেতু 10-এর 1-এর পরে 10-এর একটা 0 আছে, তাই দশমিক 1 ঘর পরে হবে, অর্থাৎ লব তার আগে 1 ঘর পরে দশমিক হবে। 1 ঘর পরে দশমিক হয়ে গেল। ঠিক পরের সংখ্যা, দেখো বন্ধুরা, পরের সংখ্যাটা আমি আগে ভাগ করব, তারপরে তোমাদের দেখাচ্ছি। শুধু বলে দিচ্ছি যে 1-এর পরে কিন্তু 3টা 0 আছে, মানে 6-এর আগে 3 ঘর আগে দশমিক হবে। দেখো 1000কে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে 0 দিয়ে একটা 0, 0 দিয়ে আরেকটা 0, আরেকটি 0 দিয়ে আরেকটি 0, হয়ে গেল 3টে 0। এবারে 6 দিয়ে 6000। কি বোঝানো হয়েছে যে 1-এর পরে যতগুলি 0 থাকবে তত ঘর আগে দশমিক হবে। তাহলে 6 হলো একটি একক সংখ্যা, 1 2 দশমিক বিন্দু সামনে বোঝানো স্পষ্ট করার জন্য একটা 0 দেওয়া হলো। দশমিক বিন্দু কিন্তু 1 2 3 ঘর আগেই বসলো। এখানে 1 2 3খানা 0 আছে, তাই দশমিক বিন্দু কিন্তু 3 ঘর আগেই বসলো। পরের সংখ্যাটা মানে পরের ভগ্নাংশটা একটু দেখো অন্যরকম। এখানে আছে উপরে 1 1 1 1, অর্থাৎ 1111কে আমার 100 দিয়ে ভাগ করতে হবে, বা এই যে সামান্য ভগ্নাংশটা আছে সেটাকে দশমিক ভগ্নাংশে আনতে হবে। এবারে আমি কি করব, এখানে তো দুটো 0 আছে, দশমিক বিন্দু দিয়ে আমি সুন্দর করে এখানে 1 1 দশমিক 1 1 এরকম লিখতেই পারি। কিন্তু আমি যখন ভাগ করে দেখাবো তখন দেখো 1 1 1 1, প্রথমে একবার 100, বিয়োগ হয়ে 1 1 1 নামলো, আবারও একবার 100। এবার দেখো বন্ধুরা, মিলে গেল 1 111 1 1। এবারে দেখো দুটো সংখ্যা আছে, দশমিক চলে আসলো, একটা 0 বসলো, একবার 100 1 0। দশমিকের জন্য যখন দশমিক চলে আসবে তখন দশমিকের জন্য 0 হয়, তখন আর দেওয়ার দরকার হয় না। মিলে গেল। তাহলে কত হলো, এখানে দুটো 0 আছে, তাহলে দশমিক বিন্দু কিন্তু 1 2 2, দশমিক বিন্দু সবসময় এই দিক থেকে আসবে। 0-র হিসাবে 1 2 3 1 2 3, 1 ঘর 1 ঘর। দশমিক বিন্দু হবে ডান দিক থেকে বাঁ দিকে আসবে, ডান দিক থেকে বাঁ দিকে। আর যদি ভাগ প্রক্রিয়ার সাহায্যে করো তাহলে এইভাবে করতে হবে। সেটা ক্ষেত্রে এইভাবে ভাগ প্রক্রিয়ার সাহায্যে করলে কি হয়, ভুলের পরিমাণ অনেকটাই কম হয়। আর এইভাবে খুব সহজেই আমরা সামান্য ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে পরিণত করতে পারি। দশমিক বিন্দু সবসময় এদিক থেকে আসবে বন্ধুরা, ডান দিক থেকে বাঁ দিকে আসবে। যদি 0 গুণে করো, যদি ভাগ না করো, তাহলে 0 গুণে নেবে 1 2 3 1 2 3, ডান দিক থেকে বাঁ দিকে চলে আসলো।
এখানেও ঠিক একই, দুটো ঘর পরে 1 2 চলে আসলো। একদম জলের মতন সহজ। যদি একটু মন দিয়ে করো বা আর কিছু অঙ্ক যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে দেখবে এই সামান্য ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে আনা জলের মতন সহজ। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে আর চ্যানেলটাও যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে আমাকে সাপোর্ট করো। পরের ভিডিওতে আবারও দেখা হবে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।